বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বড় একটা পাতিলে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা তেজপাতা, 2টো দারচিনি, 4-5টা এলাচ এবং 3-4টা লং। তার সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ। দিয়ে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানেই বেশি ব্যবহার করছি। ও বন্ধুরা, আপনাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কি রান্না করছি। আজকে আমি বেশ বড়সড় করে একটা রান্না করছি, আর সেটা হচ্ছে মুরগি দিয়ে ভুনা খিচুড়ি। আমি এখানে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আজকে বেশি রান্না করছি, তাই আজকে আমি এখানে একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করছি। আমি নিয়েছি 3 কেজি পোলাওয়ের চাল, 1 কেজি ডাল, আর হচ্ছে 2 কেজির মতো মুরগির মাংস। সব কিছু মিলিয়ে 5 কেজির মতো আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে আমি পরিমাণ মতো যতটুকু লাগছে ততটুকুই ব্যবহার করছি, একদম অ্যাকুরেট হিসাব করে ব্যবহার করছি না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং ধনে গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। মুরগির মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করছি, তাই এখানে খুব বেশি বড় করে আমি মুরগির মাংসটা কাটিনি। আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম আলু, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তারপর আলু আর মুরগির মাংসটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি পোলাওয়ের চাল। এখানে 3 কেজি পোলাওয়ের চাল আছে, সেটা আমি ধুয়ে ভালো মতো পরিষ্কার করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মুগ ডাল এবং পোলাওয়ের চালটাকে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি পরপর আস্তে আস্তে একটা করে জিনিস অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি মসুরির ডাল। এখানে আমি 250 গ্রাম মসুরির ডাল ব্যবহার করেছি। যেহেতু পোলাওর চাল দিয়ে আমি ভুনা খিচুড়িটা রান্না করছি, তাই সব কিছু আমি একসাথে দিচ্ছি না। এবার আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল যে সিদ্ধ করেছিলাম, সেই ডালটা উঠিয়ে রেখে আমি ডালের পানিটা দিয়ে দিচ্ছি। এটা ভুনা খিচুড়ি। এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে চাল দিয়েছি 3 কেজি, আর সব কিছু ডাল মিলিয়ে দিয়েছি 1 কেজি। আর পানি দিয়েছি এখানে আমি 3 কেজি চালে 6 কেজি পানি দেওয়া দরকার হয়, আর আমি এখানে আজকে 5 কেজি পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। দিয়ে এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে বলক আসা অবধি ঢেকে দেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি খিচুড়ির জন্য একটা মশলা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, জয়ফল, জয়ত্রী, সাজিরা, ধনিয়া, গরম মশলা, জিরা, তেজপাতা এবং হচ্ছে গোলমরিচ। এইসব মশলাটাকে আমি ভেজে হালকা একটু ভেজে মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব। আমি খিচুড়িতে ভুনা খিচুড়ি যখন রান্না করি তখন আমি বাসায় বানিয়ে মশলাটা ব্যবহার করি। একদম খেতে অনেক টেস্ট হয় এবং খুব ভালো একটা গ্রান চলে আসে। আমি বাইরের মশলা, কেনা মশলা খুব কমই ব্যবহার করি না বললেই চলে। সব কিছুকে আমি একটু আলতো হাতে ভেজে নিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব। আমার চাল অলমোস্ট 80% সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দেব এবং হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য একদম ধিম আঁচ করে ভাপে বসিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন।
আজকে বেশি পরিমাণের ভুনা খিচুড়ি রান্নার আয়োজন হচ্ছে। শুক্রবারের দিন আমি মিলাদের আয়োজন করেছিলাম আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আর সেজন্যই বেশি করে ভুনা খিচুড়িটা রান্না করা। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।